আসসালামু আলাইকুম। রান্না করছি চিংড়ি দিয়ে চাল কুমড়ো। চিংড়ি দিয়ে করছি চাল কুমড়োর স্বাদ যে কতটা দুর্দান্ত হয় তা একবার রান্না করলেই বুঝতে পারবেন। আর এই সিজনে কিন্তু কম বেশি সব জায়গায় চাল কুমড়োটি পাওয়া যাবে। চিংড়ি দিয়ে চাল কুমড়ো রান্নার জন্য এখানে কচি এবং ছোট সাইজের একটি চাল কুমড়ো নিয়েছি। আর এই চাল কুমড়োগুলোকে আমি ছিলে এভাবে লাউর মতন করে কেটে নিয়েছি, দেখতেই পারছেন। আর এই কুমড়োগুলো কচি থাকায় ভিতরে কিন্তু বিচি হয়নি। তো কুমড়োগুলো ধুয়ে সাইড করে রেখে দিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে বড় সাইজের চিংড়িগুলো আমি দিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা ছোট ছোট চিংড়ি দিয়েও এই রান্নাটি করে নিতে পারেন। প্রসেসটি কিন্তু সেমই থাকবে। তারপর কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এই রান্নায় কিন্তু কাঁচামরিচ ফালিটি একটু বেশি দিলে ভালো হয়, কালারের জন্য গুঁড়ো মরিচটা আমি একটু কম দেব। তারপর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়েছি যাতে করে রসুনের কাঁচা গন্ধটি না লাগে। তারপর পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। আর এসব রান্নার ক্ষেত্রে কিন্তু হলুদের পরিমাণটা একদম কমিয়ে দিলেই ভালো হয়, এতে করে কালারটা অনেক সুন্দর আসে। তারপর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে নিচ্ছি সেই চাল কুমড়োটি যেটি আমি আগে কেটে ধুয়ে রেখেছিলাম। তারপর এই মশলাগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে ঢাকনাটি খুলে একটু নেড়ে চেড়ে দিব। এভাবে আমি রান্না করব প্রায় 10 মিনিটের মতো। তো 10 মিনিট পর এই চাল কুমড়োটি একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা যদি ভালো মানের চাল কুমড়ো নেন সেক্ষেত্রে কিন্তু সেদ্ধ হতে সময় একটু কমই লাগবে। তারপর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। হয়ে গেল চিংড়ি দিয়ে চাল কুমড়ো। আল্লাহ হাফেজ।